সামনে ঝিরির বাঁধ দেওয়া আছে, আর এগুলা নৌকা যাবে সেই বানের পানি ছাড়লে তারপরে যাওয়া যাবে। পানি কম থাকার কারণে এখন আমাদের সেই হাইটে যেতে হইব। আজকে এই দোষী বাজার হলো শনিবার, আজকে হাটবার। দশ মিনিটের ভিতর তুমি যাই কাটা যাবে দুই গাড়ি। হ্যাঁ নামে শুরু। আলো দেন আজা কই দাদা সর্বোচ্চ কয়জন গাড়িতে ওঠা যায়? মানে 14 জনের উপরে না ওঠাই ভালো। না ওই আমার গাড়িটা দুর্বল না একটু। হ্যাঁ, ওই গাড়িটা দুর্বল নলে ওই 20 জন ওই এরকম করে সর্বোচ্চ 20 জন পর্যন্ত যাওয়া যায় গাড়ি করে থাকলে। 14 জন ওখানে যাইতেছে এখন, একটু কম যাওয়াই ভালো। হ্যাঁ, জানি না ভিডিওতে কতটুকু ভালো দেখা যেতেছে। একেবারেই ভালো। অবশ্যই আমি আছি দাদার সাথে, আর ছিল বাকি সবাই নামা দেওয়া হয়েছে, কারণ এই ঢালে উঠা সম্ভব না। জালসায় বলেছিলাম যে আমি কীভাবে গাড়ি গাড়ির টয়োটা
গাড়িটা অবশ্যই একটু দুর্বল আছে, পিস্টনটা দুর্বল। Aku. Amor. Yan dia. Ek nomor beli suatu. শান্তি এটা আসলে জীবনটা বের হয়ে যেত। কি অবস্থা? চলেছি আমার পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে। বাড়িতে অনেক ছিলাম, পানি খাইছে কিনা। সবার দেখা যায় না তো সুন্দর কে? ভাই ভাই উপরে সালমান দাদা, এই রাস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো যদি বাজেট যদি আছে ঠিক করবে, বাজেট না আসলে কিছু করার নাই। না কিছু করার নাই। আশা করি তাড়াতাড়ি বাজেটটা হোক, আমাদের জন্য সুবিধা হোক, আপনাদের জন্য সুবিধা। আপনারা শুধু তো পর্যটকই টানেন না, এমনি লোকাল যে যারা আছে আমরা তো তারা তো আসা যাওয়া করে। আমরা তো লোকাল যাত্রী টানি, মরু, চাকমা, তনসুঙ্গা এরকম। দাদা আপনার নাম জানে কি বললাম, ভুলে গেছে। শ্যামল। শ্যামল দা। আচ্ছা, একটু রাস্তার ফাঁকে দেখাই, দাদার সাথে একটু পরে কথা বলি।
আমরা যাওয়ার সময় এখানে গোসল করা হয়েছিল। আমি এখানে গোসল করছিলাম। এই পাশে একটা ঝিরি আছে, সেখানেও গোসল করা হয়েছে। দু জায়গায় দেখুন, এখানে হলো ঝিরির পানি অনেক ঠান্ডা, কিন্তু এখানে একটু গরম। 2 ফিট পানির নিচে ডুব দিলে তারপরে হলো ঠান্ডা পানি। সবার কি অবস্থা? জায়গা জায়গায় ভাঙা বাজেট হলে এই রাস্তাগুলো ঠিক করা হবে। আশা করি যত দ্রুত সম্ভব বাজেট হইলে রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। আমাদের প্রশাসন যারা লোকাল আছে, এখানকার আরও পাহাড়ের গভীরে আছে, তাদের জন্য সুবিধা হোক। গাড়ির একটু ক্ষয়ক্ষতি কম হবে, গাড়িও টিকবে অনেক দিন। সারাদিন পর এই সুন্দর বাতাসটা পাওয়া গেল। অবশ্যই ক্যামেরা তো দেখা যেতেছে না, বাতাসের হাওয়া ঠান্ডা, বলতে তো আর মানা নেই। দাদা, এই যে এগুলা টাঙ্কিগুলা যা আছে, এগুলা কি পাহাড়ের পানি না? এটা হচ্ছে হলো সেনাবাহিনীর। সেনাবাহিনীর এগুলা পানির ব্যবস্থা করা হয়েছে ওনাদের জন্য, ক্যাম্পের জন্য। এখন আবার অনেক গাড়িতে শুরু। শ্যামলদার গাড়ি বিদায়। দাদা, আপনার নাম কি? আমার নাম মাইকেল। মাইকেল দাদা, সব আমার সার্কিট ওগুলা। আপনার সার্কিট? হ্যাঁ। আচ্ছা, মাইকেল দাদা। বর্তমানে এই রাস্তায় আমার উপরে কোনো ড্রাইভার, মানে আমার আগের কোনো ড্রাইভার নাই সাথে গাড়ি। আপনি পুরান ড্রাইভার? আজকে বর্তমানে আমি 16 বছর গাড়ি চালাচ্ছি। 16 বছর? আপনাদের ঢাকায় ছিলাম 1 বছর। আচ্ছা আচ্ছা, ঢাকা কোন জায়গা? ঢাকায় বংশালে ছিলাম 2011 সালে। বংশাল? আচ্ছা। ওখান থেকে আইসা এখানে গাড়ি পাচ্ছে না, এখানে আরো 2 বছর হেলবারি করার পরে গাড়ি দিছে যে। কারণ ঢাকার রাস্তা আর এই রাস্তা তো অনেক ব্যবধান। অবশ্যই। সেনাবাহিনী ক্যাম্প ছিল, এখানে আর ভিডিও করতে পারি নাই, সেখানে ভিডিও করার নিয়মও নাই। না করাটাই ভালো। যদি কোনোভাবে যদি ধরতে পারে, কোনো সাক্ষর পাবে, তাহলে মায়ের তো খাবোই, তারপরে ছিল ক্যামেরাটা একবারে রাইফেলের গোড়া দিয়ে একবারে ভেঙে ফেলবে, তাই না? এটা অবশ্যই জানি। এটা ভেঙে ফেলবে না, মনে করো ভিডিওগুলো যা ভিডিও আছে ওগুলো সব ডিলিট করে দেবে। আর না, আমি একটু জানি যে এটা যদি একটু হালকা পাতলা তেরামি করা হয়, তারপর এটা ভেঙে ফেলায়, আর ভিডিওগুলো সব ডিলিট করে ফেলাই। একবারে বাইচা ডিলিট করবো, সেই সময় আর নাই, তাই না? যে এখন আমাদের আলীকদম বাস স্ট্যান্ড নামা দেবে আমাদের মাইকেল দাদা। ছুটে চলেছে সেই পিচ ঢালা পথ রাস্তা দিয়ে। এখন তো পুরোটা পিচ ঢালা। হ্যাঁ, সেই ক্যাম্পের নামও বলতেছি না, নামও মনে নাই, দরকার নাই। এই ছুটে চলছি আমাদের এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে।
ঠিক আছে ভাই, দাদা তাহলে শেষ, বিদায়। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। হ্যালো। আমাদের আজকে আলীকদম বাজারে ট্যুর শেষ, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা। লং টয় দাদা, 2 দিন ছিলাম, অনেক কথাবার্তা হয়েছে, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কি আবার দেখা হবে, মানে আবার যুদ্ধ হবে। মংদা দাদা, অনেক কথাবার্তা হয়েছে, শয়তানি ফাজলামি করছি, ঠিক আছে? ভুল টুল হলে আর যদি কোনো আমাদের এনার্জি ছিল পান দেখবেন। দাদা, কোনো আর- এনার্জি পেলে বাইরে এনার্জি দিয়ে আর হয়েছে হলো মংতয় দাদারে কইতাছি ঢাকায় যাইবেন, আপনারে রিয়াদ ভাই বুঝে দেবো, গুম করে ফেলাম ঢাকায় গিয়ে। এটা মনে রাখেন, ঠিক আছে? মনে কষ্ট নিয়ে না দাদা, আবার আসবেন। হ্যাঁ, তুমি তো এইটাই চাও আমরা আবার আসুন। আমাদের এই আজকের ট্যুর প্রায় শেষ এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। টাটা।